খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এই অচিন পাখিকে, আর কে সেই মানুষটি যিনি সারাটা জীবন ধরে সেই অচিন পাখিকেই খুঁজলেন, কিন্তু নিজেকে ধরা দিলেন না কোনো নির্দিষ্ট ধর্মের খাঁচায়? তিনি লালন। কেউ বলে লালন ফকির, কেউ বলেন লালন সাই। ১১৬ বছরের এক দীর্ঘ জীবন, অথচ তার জন্ম, কুল, জাতি সব যেন এক কুয়াশার চাদরে ঢাকা। নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক মহাপুরুষের কথা যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই জীবনের এমন গভীর দর্শন দিয়ে গেছেন যা আজও অক্সফোর্ড ও হার্ভার্ডে গবেষণার বিষয়। কিন্তু আপনারা জানেন কি লালনের মৃত্যুর পর তার ঘরে কোনো ধর্মীয় গ্রন্থ পাওয়া যায়নি? জানেন কি নিজের জীবন দশাতেই তার শ্রাদ্ধানুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল? আজ আমরা উন্মোচন করব বাউল সম্রাট লালন ফকিরের জীবনের সেই সমস্ত অধ্যায়গুলো যা ইতিহাসের পাতায় আজও অমীমাংসিত। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লালনের জন্ম ঠিক কোথায় বা কবে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে আজও তুমুল বিতর্ক রয়েছে। মল্লিক ভাইদের মতে লালনের জন্ম ১৭৭৪ সালে, কিন্তু জায়গাটি কোথায়? একদল গবেষক বলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে, আরেক দলের দাবি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভাড়ারা গ্রামে তার জন্ম। সবচেয়ে বড় রহস্য ছিল তার ধর্ম। তিনি কি হিন্দু ছিলেন নাকি মুসলমান? জনশ্রুতি আছে তিনি জন্মসূত্রে হিন্দু কায়স্থ পরিবারের সন্তান ছিলেন, নাম ছিল লালন চন্দ্র কর। আবার অনেকেই বলেন তিনি জন্মগতভাবেই মুসলমান। কিন্তু লালন নিজে কি বলেছেন? অদ্ভুত ব্যাপার হলো তার হাজার হাজার গানে তিনি জাতপাতের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু নিজের পরিচয় সম্পর্কে একটা শব্দও খরচ করেননি। তিনি শুধু বলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই নজরে। কেন তিনি নিজের পরিচয় গোপন রেখেছিলেন? এটা কি শুধু দর্শন, নাকি এর পিছনে লুকানো ছিল এক মর্মান্তিক অতীত? গল্পের শুরুটা এক তীর্থযাত্রা দিয়ে। যৌবনে লালন প্রতিবেশীদের সাথে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্নানে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ তিনি আক্রান্ত হন মরণব্যাধি বসন্ত রোগে। সেই সময় বসন্ত মানেই ছিল সাক্ষাৎ মৃত্যু। জ্বরের ঘোরে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তার সঙ্গীরা মনে করলেন লালন মারা গেছেন। সংক্রমণের ভয় এবং ধর্মীয় সংস্কারের কারণে সঙ্গীরা তাকে কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দেন। গ্রামে ফিরে রটিয়ে দেওয়া হয় লালন আর নেই, এমনকি তার পরিবার তার শ্রাদ্ধ বা অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করে ফেলে। কিন্তু নিয়তি যার সহায় তাকে কে মারে? নদীর স্রোতে ভেসে তিনি পৌঁছলেন এক ঘাটে, যেখানে মলম শাহ এবং তার স্ত্রী মতিজান বিবি নামের এক মুসলিম দম্পতি অর্ধমৃত লালন শাহকে উদ্ধার করেন। মায়ের মমতায় সেবা করে তাকে সুস্থ করে তোলেন মতিজান বিবি। এটাই ছিল লালনের জীবনের টার্নিং পয়েন্ট। একদিকে সমাজ তাকে মৃত ঘোষণা করেছে, অন্যদিকে তিনি এক মুসলিম পরিবারে নতুন জীবন পেলেন। সুস্থ হয়ে যখন তিনি ঘরে ফিরলেন, সমাজ তাকে মেনে নিল না। হিন্দু সমাজপতিরা বললেন তুমি মুসলমানের অন্ন খেয়েছো, মুসলমানের ঘরে থেকেছো, তুমি এখন থেকে জাতে পতিত, এই সমাজে তোমার ঠাঁই নেই। নিজের স্ত্রী, পরিবার, সমাজ সব হারিয়ে লালন সেদিন পথে নামলেন। যে ধর্মের দোহাই দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো, সেই প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি হয়তো সেদিন তার মনে এক বিশাল ঘৃণার জন্ম হয়েছিল। আর সেখান থেকেই জন্ম নিলেন আজকের লালন সাই। ঘর ছাড়া লালন আশ্রয় নিলেন পালকি বাহক বা কারিগর সম্প্রদায়ের সাধক সিরাজ শাহের কাছে। সিরাজ শাহী হলেন লালনের গুরু। লালনের গানে অজস্রবার ঘুরে ফিরে এসছে এই নাম। দিব্যজ্ঞানী যেজন কুবাতাস দিও না তারে, সিরাজ শাহী কয় লালন রে তোর সুবুদ্ধি হলো না রে। সিরাজ শাহী তাকে শেখালেন ঈশ্বর কোনো মন্দিরে বা মসজিদে নেই, ঈশ্বর আছেন মানুষের মাঝে। এই দেহটাই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ, যাকে বলা হয় দেহভাণ্ড। গুরু সিরাজ শাহের মৃত্যুর পর লালন কুষ্টিয়ার ছেউরিয়ায় এসে নিজের আখড়া গড়ে তোলেন। জায়গাটি ছিল ঘন জঙ্গলে ভরা। সেখানেই তিনি শুরু করলেন তার সাধনা। তার সাথে যোগ দিলেন তার পালিত স্ত্রী বা সেবাদাসী বিশাখা। এখানে একটা তথ্য দিয়ে রাখি, লালন ফকির কিন্তু সংসার বিরাগী সন্ন্যাসী ছিলেন না পুরোপুরি। তার আখড়ায় নারী পুরুষের অবাধ বিচরণ ছিল, যাকে তৎকালীন রক্ষণশীল সমাজ মেনে নিতে পারেনি। তিনি বিশ্বাস করতেন নারীর প্রেম আর ভক্তি ছাড়া সাধন পূর্ণ হয় না, তাই একে বলা হয় যুগল সাধনা। লালন কি শুধু গান গাইতেন? না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদী। সেই সময় নীলকর সাহেবদের অত্যাচারে গ্রাম বাংলা অতিষ্ঠ। কাঙাল হরিনাথ যখন গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় নীলকরদের বিরুদ্ধে লিখতেন, তখন লালন তাকে মানসিকভাবে শক্তি যোগাতেন। শোনা যায় লাঠিয়াল বাহিনী নিয়ে লালন একবার কাঙাল হরিনাথকে বাঁচাতেও গিয়েছিলেন। লালনকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারি তদারকি করতে রবীন্দ্রনাথ যখন শিলাইদহে থাকতেন, তখন লালনের গানের কথা শুনে তিনি মুগ্ধ হন। রবীন্দ্রনাথ লালনের ২৯৮টি গান সংগ্রহ করেছিলেন। লালনের দর্শন রবীন্দ্রনাথকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি তার গোড়া উপন্যাসের শুরুই করেছিলেন লালনের গান দিয়ে। ১৮৯০ সাল কার্তিক মাসের ১ তারিখ। লালনের বয়স তখন ১১৬ বছর।
অসুস্থ লালন সেদিন ভোররাতে শিষ্যদের ডাকলেন, বললেন আমি চললাম। শিষ্যরা জিজ্ঞাসা করলেন, সাইজি আপনার মৃত্যুর পর আপনার সৎকার কিভাবে হবে, জানাজা হবে না দাহ? লালন উত্তর দিয়েছিলেন, কোনো শাস্ত্রীয় আচার আমার দরকার নেই, আমাকে শুধু আমার ঘরের ভেতর সমাধিস্থ করো। লালন ফকির কোনো পুঁথিগত বিদ্যা অর্জন করেননি, অথচ তার দর্শন আজও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মনীষীদের চিন্তার খোরাক। তিনি শিখিয়েছেন মানুষে মানুষে কোনো ভেদ নেই, রক্ত মাংসে গড়া এই মানুষই সত্য। আজ এই বিভাজিত পৃথিবীতে লালনের দর্শন বোধহয় সবথেকে বেশি প্রাসঙ্গিক। তিনি লিখে রেখে যাননি কিছুই, শুধু রেখে গেছেন তার সুর আর কথা। আর সেই সুর ধরেই মানুষ আজও খুঁজে ফেরে সেই অচিন পাখিকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।